হ্যালো স্টুডেন্টস, ফিজিক্সের আরেকটি নতুন ক্লাসে সবাইকে ওয়েলকাম। তো আমরা যে চ্যাপ্টারটা পড়ছিলাম সেটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন বা এসএইচএম। তো এসএইচএম সম্বন্ধে আমরা আজকে কতগুলো পার্টিকুলার জিনিস জানবো। সে প্রথম হচ্ছে, আচ্ছা এসএইচএম জিনিসটা কিনা একটা সরল দোলগতি একটা পেন্ডুলাম যখন দুলছে, এরকমভাবে দুলছে, তখন পেন্ডুলামটা যদি খুব কম অ্যাঙ্গেলে দোলে তখন তার যে গতিটা সেটাকে আমরা স্ট্রেট লাইন হিসেবে বিবেচনা করতে পারি। ঠিক আছে, তো এই গতিটাকে আমরা সিম্পল হারমোনিক মোশন বা সরল দোলগতি বলছি। তাহলে এই সরল দোলগতির কতগুলো রাশি নিয়ে আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে, প্রথম যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে সরণ বা ডিসপ্লেসমেন্ট। সরণ বা ডিসপ্লেসমেন্ট। সরণ বা ডিসপ্লেসমেন্ট। তাহলে সরণ বা ডিসপ্লেসমেন্ট বলতে আমরা কি বুঝি সিম্পল হারমোনিক মোশনে, সেইটা আমরা বিবেচনা করব। এবার যখন আমরা ছবিটার ক্ষেত্রে বর্ণনা করব তখন একটা জিনিস খেয়াল করব যে এরকম একটা স্ট্রেট লাইন আমরা ধরে নিচ্ছি যার অরিজিন হচ্ছে ও। এবার দুটো প্রান্ত অবস্থান থাকবে, তো এদিকে হচ্ছে বি আর এদিকে হচ্ছে সি, এটা আমরা ধরে নিলাম। ক্লিয়ার? এবার পার্টিকুলার মনে করা যাক কোনো একটা পয়েন্টে পার্টিকেলটা ডিতে গেল, এটা হচ্ছে ডি। এটা হচ্ছে সাম্যাবস্থান। কারণ কি না, পেন্ডুলামটা যখন দোলে, পেন্ডুলামটা এরকমভাবে দোলে, এই পজিশনটা একবার এদিকে যায় আবার এই পজিশনে ব্যাক করে, তাহলে এই যে মাঝের পজিশনটা সেইটাকে আমরা সাম্যাবস্থান বলবো। ঠিক আছে, তো আমরা জানি এখান থেকে যে এক্স সমান কত না, এক্স সমান সিম্পল হারমোনিক মোশনে এ সাইন ওমেগা টি প্লাস আলফা। এটা হচ্ছে যে সরণ বা ডিসপ্লেসমেন্টের রাশি। ঠিক আছে, এক্স সমান এ সাইন ওমেগা টি প্লাস আলফা। এখানে এ কে কী বলে, এ কে বিস্তার, ওমেগা হচ্ছে যে অ্যাঙ্গেলটা, টি হচ্ছে টাইম, আর আলফাটা হচ্ছে প্রারম্ভিক দশা বা ইপক। ঠিক আছে, তাহলে সরণ সমান হয়ে গেল এক্স সমান এ সাইন ওমেগা টি প্লাস আলফা। এবার কণাটি যদি প্রান্তবিন্দু থেকে যাত্রা শুরু করে, প্রান্তবিন্দু মানে এই বি অথবা সি, এই ধরনের কোনো পজিশন থেকে যদি যাত্রা শুরু করে, তাহলে আমাদের নেক্সট হবে যে কণাটি যদি প্রান্ত অবস্থান থেকে যাত্রা শুরু করে, কণাটি প্রান্ত অবস্থা থেকে যাত্রা শুরু করলে প্রান্ত অবস্থা মানে যে হয় বি বিন্দু অথবা সি বিন্দু, তাহলে প্রান্ত অবস্থা থেকে যদি যাত্রা শুরু করে তখন এক্স সমান কত হয়ে যায়, এক্স সমান এ সাইন, সরি সাইন নয়, এটা এ কস ওমেগা টি, এক্স সমান এ কস ওমেগা টি। ক্লিয়ার? আর যদি এটা সাম্যাবস্থান থেকে যাত্রা করে, সাম্যাবস্থান মানে ও পয়েন্ট থেকে, ঠিক আছে, বা মিডিল পয়েন্ট থেকে, তখন হয়ে যায় কণাটি যদি সাম্যাবস্থান থেকে যাত্রা শুরু করে, কণাটি যদি সাম্যাবস্থান থেকে যাত্রা শুরু করে, তখন কত হয়ে যায় না, তখন হয়ে যায় এক্স সমান এ সাইন ওমেগা টি, এক্স সমান এ সাইন ওমেগা টি। ঠিক আছে, তাহলে এখানে দুটো কেস হলো না, আমরা সরলের বা ডিসপ্লেসমেন্টের রাশিমালা কি পেলাম, এক্স সমান এ সাইন ওমেগা টি প্লাস আলফা। এবার একটা দুটো এখানে কেস হতে পারে, একটা হচ্ছে কণাটা প্রান্ত অবস্থান থেকে যাত্রা শুরু করে, অর্থাৎ হয় বি পয়েন্ট অথবা সি পয়েন্ট থেকে যাত্রা শুরু করলো, তখন কি হবে, তখন সরণ বা ডিসপ্লেসমেন্টের রাশিমালা হয়ে যাবে এক্স সমান এ কস ওমেগা টি। ক্লিয়ার? আর যদি কণাটা সাম্যাবস্থান থেকে যাত্রা শুরু করে, দ্যাট ইজ ও পয়েন্ট থেকে যাত্রা শুরু করে, তখন হয়ে যাবে এক্স সমান এ সাইন ওমেগা টি। ক্লিয়ার? তো এটা হলো। এরপর আমরা যেটা বার করব সেটা হচ্ছে গতিবেগ বা ভেলোসিটি। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে গতিবেগ বা ভেলোসিটি। গতিবেগ বা ভেলোসিটি। আচ্ছা, একটা জিনিস এখান থেকে আমরা কি পেয়েছি না, এখান থেকে একটা জিনিস পেয়েছি যে এক্স সমান এ সাইন ওমেগা টি, এক্স সমান এ সাইন ওমেগা টি একটা জিনিস পেয়েছি। আচ্ছা, ওমেগা টি প্লাস আলফা, এই পদটা দিয়েই করছি আমি। তাহলে এবার এখান থেকে তাহলে সাইন ওমেগা টি প্লাস আলফা সমান কত, সাইন
ওমেগা টি প্লাস আলফা সমান এক্স বাই এ, এটা লিখতে পারি। তাহলে এখান থেকে কস ওমেগা টি প্লাস আলফা, কস ওমেগা টি প্লাস আলফা এটা সমান কত, রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, মানে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস আলফা, দ্যাট ইজ রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই, আচ্ছা এটা ক্যাপিটাল এ হবে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এবার এখান থেকে একটা জিনিস আমরা গতিবেগ বা ভেলোসিটি, ভেলোসিটি মানে কি জানি, রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট। তাহলে আমরা গতিবেগ ভি সমান কি লিখতে পারি, ভি সমান ডিএক্স ডিটি। ঠিক আছে, এক্স সমান এ সাইন ওমেগা টি পেয়েছি, তাহলে ডিডিটি অফ সাইন ওমেগা টি, সাইন ওমেগা টি প্লাস আলফা। তাহলে এক্ষেত্রে এটা করলে কত হয়ে যাবে, দ্যাট ইজ ডিডিটি অফ এ সাইন ওমেগা টি প্লাস আলফা। এটা করলে কত হয়ে যাবে, এটা করলে এ ওমেগা কস ওমেগা টি প্লাস আলফা। এবার আমরা এখানে কস ওমেগা টি প্লাস আলফা ভ্যালু পেয়ে গেছি, যে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে এই ভ্যালুটা আমরা বসিয়ে দেব। আচ্ছা এখানে একটা জিনিস, এটা একটা প্লাস মাইনাস হবে, যেহেতু রুটের ভিতরে আছে সেহেতু একটা প্লাস মাইনাস ফর্ম করবে। তাহলে এক্ষেত্রে আমরা তাহলে ভি সমান কত পেয়ে যাচ্ছি, ভি সমান পেয়ে যাচ্ছি এ ওমেগা, আচ্ছা ওখানে প্লাস মাইনাস কস ওমেগা টি বলতে কত হয়, রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। এবার এটাকে যদি বার করে নিই তাহলে ভি সমান হয়ে যাবে প্লাস মাইনাস ওমেগা, এটা কেটে যাবে, রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এইটা হয়ে গেল ভেলোসিটির রাশিমালা। ভেলোসিটির রাশিমালা ভি সমান প্লাস মাইনাস ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা কার রাশিমালা হয়ে গেল, এটা ভেলোসিটির রাশিমালা হয়ে গেল। তাহলে আরেকবার বলি যে কী করে হচ্ছে না, আমরা সরণের রাশিমালা বা ডিসপ্লেসমেন্টের রাশিমালা কি জানি, এক্স সমান এ সাইন ওমেগা টি প্লাস আলফা। ক্লিয়ার? তাহলে এখান থেকে সাইন ওমেগা টি প্লাস আলফা সমান কত, এক্স বাই এ। তাহলে কস ওমেগা টি প্লাস আলফা সমান কত, রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস আলফা। এবার সাইন ওমেগা টি প্লাস আলফা এটা সমান কত, এক্স বাই এ। তাহলে এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি। তাহলে এবার যখন এটা যে রুট ওভার করবো তখন একটা কি প্লাস মাইনাস আসবে, সেই জন্য প্লাস মাইনাস 1 মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। ক্লিয়ার? এবার ভেলোসিটি মানে কি, রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট। তাহলে সেই জন্য ডিডিটি অফ এক্স বা ডিএক্স ডিটি, তাহলে ডিডিটি অফ এক্সের জায়গায় আমরা এ সাইন ওমেগা টি প্লাস আলফা বসিয়ে দিচ্ছি। তাহলে এই টার্মটা যদি ডেরিভেটিভ করি তখন কত হয়ে যাবে, এ ওমেগা কস ওমেগা টি প্লাস আলফা। তাহলে ভি সমান হয়ে গেল প্লাস মাইনাস এ ওমেগা রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। ক্লিয়ার? এবার এটাকে যদি বাইরে বের করে নিয়ে চলে আসি তাহলে ভি সমান কত হয়ে যাবে, প্লাস মাইনাস ওমেগা আর ভিতরটা বিয়োগ করে দিচ্ছি। তাহলে এ কেটে গেল, রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটাই হচ্ছে ভেলোসিটির রাশিমালা। ঠিক আছে? এরপর কতগুলো স্পেশাল কেস আছে। কি কি স্পেশাল কেস, যদি যখন সাম্যাবস্থান যখন হয়, সাম্যাবস্থান মানে এইখানটায় ওতে সাম্যাবস্থানে একটা জিনিস এক্স সমান কত, সাম্যাবস্থানে এক্স সমান 0। তাহলে এখানে হচ্ছে সাম্যাবস্থানে দুটো কেস আছে, সাম্যাবস্থায় এক্স সমান কত, 0। তাহলে এক্স সমান 0 হলে তাহলে ভি সমান কত, প্লাস মাইনাস এ ওমেগা। তাহলে যখন সিম্পল হারমোনিক মোশনে কোনো একটা বস্তু মুভ করছে তখন তার সাম্যাবস্থায় বা মূল মানে অরিজিনটায় সেইখানে ওর ভেলোসিটিটা সর্বাধিক থাকে, সেটা হচ্ছে প্লাস মাইনাস এ ওমেগা। এবার এখানে একটা প্লাস মাইনাস সাইন আসছে কেন, তার কারণ হচ্ছে যখন এখান থেকে এদিকে যাচ্ছে তখন ভেলোসিটি এদিকে থাকছে, আবার যখন এখান থেকে এদিকে আসছে তার ভেলোসিটির ডিরেকশনটা অপোজিট হচ্ছে, সেই জন্য প্লাস মাইনাস, একটাকে যদি আমরা প্লাস ধরি অপরটাকে আমরা মাইনাস ধরতে পারবো। ঠিক আছে? তাহলে সাম্যাবস্থায় এখানে এক্স সমান কত, 0, তার সরণটা 0, তাহলে সেখানে ভেলোসিটিটা হচ্ছে সর্বাধিক। ক্লিয়ার? আর প্রান্ত অবস্থান মানে যে বি অথবা সি বিন্দুতে। 2 নম্বর হচ্ছে প্রান্ত অবস্থানে কি হয়, প্রান্ত অবস্থানে এক্স সমান কত, এক্স সমান এ হয়ে যায়।
তাহলে x সমান হয়ে গেলে v সমান কত, v সমান প্লাস মাইনাস ওমেগা রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা সমান কত, v সমান 0। তাহলে প্রান্ত অবস্থানে বেগ কত, প্রান্ত অবস্থানে বেগ হয়ে যায় 0। তার কারণ আমরা কি জানি যে সিম্পল হারমোনিক মোশনে যখন যাচ্ছে তখন এইরকম করে গিয়ে এই পয়েন্টে গিয়ে কী হয়, বেগটা 0 হয়ে যায়, তারপর আবার এদিকে মুভ করে, আবার এই পয়েন্টে গিয়ে বেগটা 0 হয়ে যায়, দিয়ে এই পয়েন্টে মুভ করে, দিয়ে মাঝের যে পয়েন্টটায় অর্থাৎ অরিজিনটায় বা সাম্যাবস্থায় ওর বেগটা সর্বাধিক বেশি থাকে। তাই সাম্যাবস্থায় সর্বাধিক বেগ সেটা কত পেলাম, প্লাস মাইনাস এ ওমেগা। আর প্রান্ত অবস্থানে x ইকুয়াল টু এ, তাহলে প্রান্ত অবস্থানে ওর ভেলোসিটি কত, ওর ভেলোসিটি হয়ে যাচ্ছে 0। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে গতিবেগের মেন রাশিমালা কি হলো, v সমান প্লাস মাইনাস ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ক্লিয়ার? আর তাহলে সাম্যাবস্থায় v সমান কত, v সমান এ ওমেগা, এটা ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে আর এইটা হচ্ছে মিনিমাম মানে 0, ঠিক আছে, বা মিনিমাম ভ্যালু। ক্লিয়ার? তো আমাদের এটাও হয়ে গেল। এরপর আমরা যেটা বার করব সেটা হচ্ছে ত্বরণ। এরপর যেটা আমরা বার করব সেটা হচ্ছে ত্বরণ বা অ্যাক্সেলারেশন। ত্বরণ বা অ্যাক্সেলারেশন। আচ্ছা, ঠিক আগের মতো এখানে এই ছবিটা এঁকে দিই একটু। এটা হচ্ছে অরিজিন বা মূলবিন্দু, ঠিক আছে, এর দুদিকে, এদিকে আছে সি আর এদিকে আছে বি। এবার একটা জিনিস, ত্বরণ বা অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন মানে কি জানি, dx/dt। ঠিক আছে, আমরা ভি সমান কত পেয়েছি, আচ্ছা ভি সমান পেয়েছি, আচ্ছা আমি এখানে একদম করে দিই এ, ত্বরণ এ দিয়ে নেওয়া হয়, সেটা হচ্ছে dv/dt। ত্বরণ মানে কি, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম, সেটাই হচ্ছে অ্যাক্সেলারেশন। ক্লিয়ার? তাহলে আমরা ভি এর রাশিমালা কত পেয়েছিলাম না, ভি সমান পেয়েছিলাম এ ওমেগা কস ওমেগা টি প্লাস আলফা। তাহলে এটার ডিডিটি করছি, ডিডিটি অফ এ ওমেগা কস ওমেগা টি প্লাস আলফা। কারণ এ ওমেগা কস ওমেগা টি প্লাস আলফা মানে কি পেয়েছিলাম, ভেলোসিটি পেয়েছিলাম। তাহলে এখান থেকে এ সমান কত পেয়ে যাচ্ছি, তাহলে মাইনাস, আচ্ছা কস এর ইন্টিগ্রেশন করলে কি হয়, মাইনাস সাইন থিটা। তাহলে মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস আলফা। তাহলে এবার একটা জিনিস, আবার এ সাইন ওমেগা টি প্লাস আলফা এটা সমানই তো এক্স, দ্যাট ইজ এ সমান কি লিখতে পারি, মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এটাই হচ্ছে অ্যাক্সেলারেশন বা ত্বরণের রাশিমালা। ক্লিয়ার? তাহলে এবার সাম্যাবস্থানে কি হয়, এখানে দুটো কেস আছে। প্রথম কেস হচ্ছে সাম্যাবস্থায় একটা জিনিস হচ্ছে, সাম্যাবস্থায় x সমান কত, 0। তাহলে অতএব a সমান কত, সাম্যাবস্থায় a সমান 0। ক্লিয়ার? আর প্রান্ত অবস্থানে x সমান কত, প্রান্ত অবস্থানে x সমান a, মানে এখানে বিস্তারটা সর্বাধিক হচ্ছে এই পয়েন্টে, অথবা বি পয়েন্টে অথবা সি পয়েন্টে। তাহলে এই ক্ষেত্রে প্রান্ত অবস্থানে a সমান কত, মাইনাস ওমেগা স্কোয়ার এ। এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। ক্লিয়ার? তাহলে আমরা এখানে ত্বরণের রাশিমালাটা জেনে গেলাম যে ত্বরণ বা অ্যাক্সেলারেশন কি না, এ সমান ডিভিডিটি। আবার ভি সমান কত পেয়েছি, এ ওমেগা কস ওমেগা টি প্লাস আলফা। তাহলে এ সমান কত, মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস আলফা। আবার সরণ বা ডিসপ্লেসমেন্ট কত পেয়েছি, ডিসপ্লেসমেন্ট এক্স সমান এ সাইন ওমেগা টি প্লাস আলফা। তাহলে ওই ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, তাহলে এ সমান কত, মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তাহলে এইটা হয়ে গেল ত্বরণ বা অ্যাক্সেলারেশনের রাশিমালা। এবার এর স্পেশাল কেস দুটো আছে, যদি সাম্যাবস্থায় মানে কি x সমান 0 অর্থাৎ ও পয়েন্টে, তাহলে ও পয়েন্টে x সমান যদি 0 হয় তাহলে সেখানে অ্যাক্সেলারেশন কত, a সমান 0। আর প্রান্ত অবস্থান যদি হয় তখন বিস্তারটা সর্বাধিক হয়, তখন x সমান কত, a। তাহলে তখন a সমান হয়ে গেল মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু a। এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। ক্লিয়ার? তো আচ্ছা এখানে একটা জিনিস, যখন আমরা এইখানে একটা জিনিস যখন বসাবো ত্বরণ,
তাহলে এ সমান মাইনাস ওমেগা স্কোয়ার এ। আচ্ছা এইখানে একটা মাইনাস সাইনটা কেন আসছে না, ত্বরণটা হচ্ছে সবসময় সাম্যাবস্থান অভিমুখী, মানে এদিকে যখন বেরিয়ে যাচ্ছে তার ত্বরণ কোন দিকে হবে না, তার ত্বরণ সবসময় এই দিক বরাবর হবে ও বিন্দু, আবার এই দিকে যখন বিস্তার হচ্ছে তার ত্বরণ সবসময় ও বরাবর হবে, মানে যেদিকে বিস্তার হচ্ছে তার অপোজিট দিকে তার অ্যাক্সিলারেশন থাকছে, সেই জন্য এখানে একটা নেগেটিভ সাইন অ্যারাইজ করছে। ক্লিয়ার? তো এটা হয়ে গেল। আর এইখান থেকে আরেকটা যেটা আমরা জানবো সেটা হচ্ছে পর্যায়কাল বা টাইম পিরিয়ড কি জিনিস। নেক্সট টপিক হচ্ছে পর্যায়কাল বা টাইম পিরিয়ড। পর্যায়কাল বা টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড মানে কি না, একটা যখন সিম্পল হারমোনিক মোশনে আছে বা সরল দোলগতিতে আছে তখন সেই কণাটা এক পজিশন থেকে অন্য পজিশনে গিয়ে আবার পুনরায় সেই পজিশনে ফিরে আসা, তাতে যে সময় লাগে তাকে আমরা বলবো যে তার টাইম পিরিয়ড। মনে করা যাক সি বিন্দু থেকে পার্টিকেলটা মুভ করতে শুরু করেছে, তাহলে গিয়ে বিতে গেল, দিয়ে আবার সি বিন্দুতে ফিরে আসছে, মানে যে অবস্থানে ছিল সেই অবস্থানে ফিরে আসতে ওর যে সময় লাগবে সেইটাকে আমরা বলবো টাইম পিরিয়ড। ঠিক আছে? তো টাইম পিরিয়ড টি সমান কত আমরা জানি না, টি সমান টুয়াইস পাই বাই ওমেগা। ক্লিয়ার? এবার একটা জিনিস যে কম্পাঙ্ক যদি বলি, এখান থেকে আরেকটা জিনিস জানবো যে কম্পাঙ্ক, একক সময়ে যে কটা পূর্ণ দোলন হয় তাকেই তার কম্পাঙ্ক বলে। আরেকটা জিনিস জানবো যে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি কাকে বলে না, একক সময়ে যে কটা পূর্ণ দোলন কমপ্লিট হয়, মানে যতবারও সি থেকে বিতে গিয়ে আবার সিতে ফিরে আসছে, একই পজিশনে ফিরে আসছে, তাকে আমরা কম্পাঙ্ক বলবো। কম্পাঙ্কের ফর্মুলা কি না, 1 টাইম পিরিয়ড, একে এন দিয়ে ডিনোট করায়, তাহলে এন সমান 1 টি, আর টি সমান পেয়ে গেলাম টুয়াইস পাই বাই ওমেগা। তাহলে এটা 1 টি মানে কত, এটা হয়ে যাবে ওমেগা বাই 2 পাই। ঠিক আছে? তাহলে কম্পাঙ্ক সমান হয়ে গেল ওমেগা বাই 2 পাই, আর টি সমান টুয়াইস পাই বাই ওমেগা। এরপর আমরা ওমেগা সমান কত পেয়েছি, √k/m, এটা আমরা সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন থেকে পেয়ে এসেছি। তাহলে এবার আরেকটা জিনিস পেয়েছি, ওমেগা স্কোয়ার সমান কত, a/x। ঠিক আছে? বা a সমান ওমেগা স্কোয়ার x, ত্বরণের রাশিমালা থেকে পেয়েছি এটা। তাহলে এখানে ভ্যালুটা আমরা বসিয়ে দেবো। তাহলে এখান থেকে ওমেগা সমান কত, এখান থেকে ওমেগা সমান √a/x। ক্লিয়ার? দ্যাট ইজ ওমেগা সমান কত হয়ে যাচ্ছে, ওমেগা সমান হয়ে যাচ্ছে অ্যাক্সিলারেশন বাই ডিসপ্লেসমেন্ট, ত্বরণ বাই সরণ। তাহলে এবার টি সমান কত পাচ্ছি আমরা এখান থেকে, টি মানে টাইম পিরিয়ড, টি সমান টুয়াইস পাই ইন্টু 1/ওমেগা। তাহলে 1/ওমেগা মানে কত, √x/a। তাহলে টাইম পিরিয়ড সমান কি পেয়ে গেলাম, টুয়াইস পাই ইন্টু এটা কত, √of সরণ বাই ত্বরণ, সরণ বাই ত্বরণ। ঠিক আছে? এটা হয়ে গেল টাইম পিরিয়ডের ফর্মুলা। ঠিক আছে? টাইম পিরিয়ড সমান টুয়াইস পাই ইন্টু √of সরণ বাই ত্বরণ বা √x/a। ক্লিয়ার? আর এখান থেকে কম্পাঙ্ক এন সমান কত পাচ্ছি, এন সমান 1/t। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি 1/2 পাই √a/x, দ্যাট ইজ 1/2 পাই ইন্টু √of, এটা উল্টে যাচ্ছে, ত্বরণ বাই সরণ। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে কি কি পেলাম না, এখান থেকে যে দুটো জিনিস পেলাম সেটা হচ্ছে পর্যায়কাল এবং টাইম পিরিয়ড। পর্যায়কাল কি না, পর্যায়কাল হচ্ছে যে ও যে কণাটা যে পজিশনে ছিল তো সেই পজিশনে ফিরে আসতে যে সময় লাগে তাকে আমরা পর্যায়কাল বা টাইম পিরিয়ড বলবো। টাইম পিরিয়ডের ফর্মুলা কি, টুয়াইস পাই বাই ওমেগা। আর এখানে আরেকটা রাশি আছে সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। কম্পাঙ্ক কাকে বলবো না, যে টাইম পিরিয়ডের রেসিপ্রোকাল অর্থাৎ টাইম পিরিয়ডের অনন্য, মানে 1/t সমান হচ্ছে কম্পাঙ্ক। একক সময় যে কটা পূর্ণদোলন কমপ্লিট করবে সেই নাম্বারটাকে আমরা কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি বলবো। তাহলে ফ্রিকোয়েন্সি সমান কত, তাহলে ওমেগা বাই টুয়াইস পাই। এবার আমরা ওমেগা সমান কত জানি, √k/m। আর একটা ত্বরণের রাশিমালা থেকে কি জানি যে ওমেগা স্কোয়ার সমান a/x। তাহলে ওমেগা সমান কত, √a/x। তাহলে টি সমান কত পেয়ে যাচ্ছি, 2 পাই √x/a, দ্যাট ইজ 2 পাই ইন্টু সরণ বাই
ত্বরণ। আবার কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি n সমান কত জানি 1/t, তাহলে এটা সমান কত পেয়ে যাচ্ছি 1/2π√a/x, দ্যাট ইজ 1/2π ইন্টু ত্বরণ বাই সরণ। ক্লিয়ার? তো এটা হয়ে গেল এখান থেকে। আর এখান থেকে যে দুটো জিনিস জানবো সেটা হচ্ছে, আর এখানে যেটা হচ্ছে একটা জিনিস জানবো সেটা হচ্ছে দশা বা ফেজ। ফেজ কি না, সরল দোলগতি তে আছে এরকম একটা কণা, যে কোনো মুহূর্তে তার যে অবস্থান তাকে আমরা দশা বলবো। ঠিক আছে? এই দশা জেনারেলি এইভাবে ডিনোট করা হয় যে থিটা সমান ওমেগা টি প্লাস আলফা। ঠিক আছে? এইখানে একটা জিনিস, যে কোনো সিম্পল হারমোনিক মোশনে যে কোনো মুহূর্তে কোনো কণার যে অবস্থান তাকে আমরা দশা বলবো। যেমন আমরা এইভাবে যদি এইটা ওমেগা টি প্লাস আলফা এটাকে আমরা থিটা দিয়ে ডিনোট করি, তাহলে আমরা কি লিখতে পারবো যে সরণ x সমান কত পাবো, x সমান a সাইন ওমেগা টি প্লাস আলফা। তাহলে এটাকে কি লিখতে পারি, a সাইন থিটা। ক্লিয়ার? ঠিক একইভাবে v সমান কত পেয়েছি, প্লাস মাইনাস a ওমেগা কস ওমেগা টি প্লাস থিটা, বা ও থিটা নয়, ওমেগা টি ওমেগা টি প্লাস আলফা সমান কি লিখতে পারি, সমান প্লাস মাইনাস √a² মাইনাস x²। তাহলে এটাকেই কি লিখতে পারি, এটাকেই লিখতে পারি a ওমেগা ইন্টু কস থিটা। ক্লিয়ার? এখানে একটা প্লাস মাইনাস হবে, মানে দ্যাট ইজ কস ওমেগা টি প্লাস আলফা, এই জায়গাটাকে লিখে দিচ্ছি কস থিটা। ক্লিয়ার? আর যদি আমরা অ্যাক্সিলারেশন বা ত্বরণ নিয়ে বলি, তাহলে ত্বরণ সমান কত না মাইনাস ওমেগা² a সাইন ওমেগা টি প্লাস আলফা, দ্যাট ইজ মাইনাস ওমেগা² ইন্টু a সাইন থিটা। আর a সাইন থিটা সমান কত, x বা ডিসপ্লেসমেন্ট, দ্যাট ইজ ওমেগা² x। ঠিক আছে? এটা হয়ে গেল। আর আরেকটা জিনিস হচ্ছে সাম্যাবস্থায়, মানে যখন সাম্যাবস্থায় মানে এই জিরো ওতে থাকছে, তখন তার যে দশা সেটা হয়ে যাচ্ছে 0। আর প্রান্ত অবস্থানে যখন যায় তার তখন কি হয়ে যাবে না, তখন সেটা ফেজটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এটা হয়ে গেল। আর আরেকটা জিনিস আছে যে আমাদের দশা হয়ে গেল, আরেকটা জিনিস হচ্ছে প্রারম্ভিক দশা। t সমান 0, t সমান 0তে কোনো কণার যে দশাটা থাকে, t সমান 0 মানে কি একদম ফার্স্টে, t সমান 0 সময় কোনো কণার যে দশা থাকে তাকে আমরা প্রারম্ভিক দশা বা ইপক বলবো। ঠিক আছে? আমরা x সমান কত, a সাইন ওমেগা টি প্লাস আলফা, এটা পড়ে এসেছি, দ্যাট ইজ x সমান। আচ্ছা, এবার যদি t সমান 0 হয়, মানে প্রারম্ভিক অবস্থায় t সমান কত 0, তাহলে তখন কত হয়ে যাবে না, t সমান 0 হলে এখান থেকে একটা জিনিস আমরা লিখতে পারি, t সমান 0 হলে ইপক বা প্রারম্ভিক দশা সেটা সমান কত, আলফা। ক্লিয়ার? তাহলে কোনো সরল দোলগতি কোনো সম্পন্ন কোনো কণা যাত্রার শুরুতে যে দশাটা থাকে তাকে প্রারম্ভিক দশা বা ইপক বলবো। ঠিক আছে? আর আরেকটা জিনিস, যে দুটো ভিন্ন ভিন্ন পজিশনে তার দশা মনে করা যাক θ1 আর θ2 হলো, একটা পজিশনে θ1 হলো আর একটা পজিশনে θ2 হলো, তাহলে তার দশা পার্থক্য কত হবে, θ1 মাইনাস θ2। ঠিক আছে? তাহলে আমরা এই সমস্ত রাশিগুলো আজকে জানলাম। আজকে কি কি জানলাম? আজকে জানলাম যে ত্বরণ, সরণের রাশিমালা, বেগের রাশিমালা, ত্বরণের রাশিমালা, প্রারম্ভিক দশা বা ইপক কি, ফেজ ডিফারেন্স কি, এই সমস্ত জিনিসগুলো। ঠিক আছে? আজ তাহলে এই পর্যন্তই থাক, পরের ক্লাসে আবার দেখা হবে।